হাজ্জাজ বিন ইউসুফ, নিন্দিত ও নন্দিত। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। উমাইয়া খেলাফতের সময়কার কথা। তখন খলিফা ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান। খলিফার সেনাবাহিনীতে উচ্চ পদে দায়িত্বপ্রাপ্ত ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সময়টি ছিল এমন যখন মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বিলীন হয়ে যাচ্ছিল। ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য মুসলিম সম্প্রদায় প্রাণঘাতী সংঘাতে লিপ্ত ছিল। ইসলামী খেলাফতেও তখন দেখা দিয়েছিল ভাঙন। তখন ইসলামী খেলাফত সিরিয়া ও মিশরে সীমাবদ্ধ হয়ে পড়ে। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ও হিজাজে স্বাধীন হুকুমত প্রতিষ্ঠা করেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ছেলে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া খেলাফতের আনুগত্য করতে অস্বীকৃতি জানান। এ কারণে উমাইয়া শাসকের সাথে তার সংঘাতে দেখা দেয়। উমাইয়া শাসকরা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনের পতন ঘটানোর জন্য প্রথমে ইরাকে সেনা অভিযান চালায়। ইরাক কবজা করার পর পবিত্র হেজাজেও সৈন্য প্রেরণ করে এবং মক্কা শরীফে আক্রমণ চালায়। উমাইয়া শাসকের উভয় অভিযানের সেনাপতি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। মদিনা শরীফের অবরোধ ভেঙে ফেলার জন্য হাজ্জাজ বিন ইউসুফ বাইতুল্লাহ শরীফের ওপরও মিনজানিক থেকে ভারী পাথর নিক্ষেপ করে। ফলে বাইতুল্লাহ শরীফের ইমারত ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে শাহাদাত বরণ করেন। উত্তপ্ত দুপুরবেলায় একটা দেহকে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। মৃত দেহটি সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। ক্রুশে চড়ানোর আগে শিরচ্ছেদ করা হয়। উল্লাস করছিল আশপাশে জড়ো হওয়া সেনারা। সেদিন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়েছিলেন বীরের মতো। পরাজিত করেছিলেন অসংখ্য লোককে, কিন্তু তাকে থেমে যেতে হলো যখন তার শত্রুরা তার ওপর পাথর ফেলে। কিন্তু মাটিতে পড়ে গিয়েও তিনি লড়ছিলেন। তারা তার পা কেটে ফেলল এবং অবশেষে তাকে হত্যা করল। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃতদেহ কয়েকদিন পর্যন্ত চৌরাস্তায় ঝুলিয়ে রাখা হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সৈন্যরা হাজ্জাজের কাছে গেল আর বলল, অনেক দিন তো হলো, ওনার লাশ নামানো দরকার। হাজ্জাজ উত্তর দিল, আল্লাহর কসম, আসমা আমার কাছে ভিক্ষা না চাইলে আমি তার লাশ নামাবো না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর বললেন, আমাকে আমার ছেলের লাশের কাছে নিয়ে চলো। তিনি তার ছেলের লাশের কাছে গিয়ে দোয়া করলেন এবং দোয়া শেষ করার পর বললেন, সময় কি হয়নি আল্লাহর বীর সেনাকে তার ঘোড়া থেকে নামাবার? এ কথা হাজ্জাজের কানে আসবার পর তার এত নিচু অনুভব হয় যে লজ্জায় তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃতদেহ নামিয়ে আনেন। হাজ্জাজ বিন ইউসুফের হাতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুমাইল ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা মালিক বিন মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফকে হেজাজের গভর্নর নিয়োগ করেন। নির্মম ও কঠোর দমন নীতির কারণে জালেম ও অত্যাচারী শাসক হিসেবে হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছেন। তার চরম ঘৃণাকারীরাও আবার তাকে বুদ্ধিমান, বিশুদ্ধভাষী এবং চমৎকার বক্তা হিসেবে অভিহিত করেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পর হাজ্জাজ বিন ইউসুফই ছিলেন সেরা বক্তা। এই অত্যাচারী আর খুনি ভদ্রলোক কিন্তু একই সাথে কুরআনের হাফেজ ছিলেন। প্রতি রাত তার কাটত কুরআন পড়ে পড়ে। এমনকি আজকের যুগে অনারব মুসলিমরা যে কুরআন পাঠ করছে সহজভাবে, এর কৃতিত্ব হাজ্জাজ বিন ইউসুফের। কারণ তিনি আরবি অক্ষরগুলোর সাথে নোক্তা চিহ্নগুলো কুরআনে যোগ করেন। এছাড়াও সামরিক কমান্ডারদের বাছাইয়ের সময় হাজ্জাজ বিন ইউসুফ কঠোর নীতি অবলম্বন করতেন। সৈনিকদের র্যাঙ্কের ক্ষেত্রে তিনি শৃঙ্খলা আরোপ করেন। এই পদক্ষেপ মুসলিম সাম্রাজ্যের দূর বিস্তৃতিতে সহায়ক ছিল।
তিনি সমস্ত গুরুত্বপূর্ণ দলিল আরবিতে অনুবাদের ব্যবস্থা নিশ্চিত করেন এবং প্রথমবারের মতো তিনি খলিফা আব্দুল মালিককে মুসলিম বিশ্বের জন্য বিশেষ মুদ্রা চালুর ব্যাপারে রাজি করাতে সক্ষম হন। খলিফা আব্দুল মালিক একদিন তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে এমন কেউ নেই যে নিজের দোষ জানে না, তোমার কি নিজের কোনো দোষ আছে? হাজ্জাজ বিন ইউসুফ বলল, আমি বিবাদ সৃষ্টিকারী, বিদ্বেষ পোষণকারী আর হিংসুক। খলিফা বললেন, তোমার কাছে যে সকল দোষ আছে শয়তানের কাছেও তো এইসব দোষ নেই, মনে হয় তোমার আর শয়তানের মাঝে আত্মীয়তা আছে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে বলেন, হাজ্জাজের যেসব কাজ আমরা নিশ্চিত জানি তার মাঝে তার রক্তপাত ঘটানো প্রধান। এটাই আল্লাহর কাছে তার শাস্তি পাবার জন্য যথেষ্ট। তবে সে জিহাদের কাজে ও নানা শহর জয়ের ব্যাপারে আগ্রহী ছিল। সে কুরআন চর্চায় অনেক বেশি খরচ করত। যখন হাজ্জাজ মারা যায় তখন তার মাত্র ৩০০ দিরহাম ছিল। হাজ্জাজ বিন ইউসুফের নাম খারাপ তালিকায় যাবে নাকি ভালোর তালিকায়, এ বিতর্ক চলছে বহুদিন। কোনো কোনো ইমাম হাজ্জাজ বিন ইউসুফকে কাফের বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সে কাফের নয়, তবে জালেম শাসক ছিল। হাজ্জাজ ছিলেন একজন অত্যাচারী শাসক, রক্তপিপাসুও বলা উচিত। তার নানা অভিযানে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ মানুষ মারা যায় এবং এ কারণে পারস্য ও আরবের কুখ্যাত ৪ জনের তালিকায় তৎকালীন সময়েই তার নাম উঠে যায়, যারা কিনা লক্ষাধিক মানুষ মেরেছে। ইরানের প্রখ্যাত লেখক আল সালাবি সেই তালিকাটা করেছিলেন। কিন্তু জেনে অবাক হবেন যে হাজ্জাজ বিন ইউসুফ তার দৃঢ় শাসনের জন্য অনেক সুপরিচিত ছিল। তিনি কঠোরভাবে রাজ্য শাসন করতেন, যেন কোনো নিয়মের ব্যত্যয় না হয়। জীবনের শেষ ভাগে এসে হাজ্জাজ বিন ইউসুফ যে হত্যাকাণ্ডটি করে সেটা ছিল বিখ্যাত সাইদ ইবনে জুবাইরের। তিনি হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। এই বিদ্রোহ দমনের পর সাইদ পালিয়ে মক্কায় চলে যান, কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয় হাজ্জাজের দরবারে। হাজ্জাজ নির্দেশ দিলেন সাইদের শিরচ্ছেদ করতে। সাইদ বলেছিলেন, হাজ্জাজ, মহান আল্লাহর দরবারে আমি তোমার প্রতিদ্বন্দ্বী হব। এবং তিনি হাসলেন। হাজ্জাজ হাসির কারণ জিজ্ঞেস করলেন। সাইদ বললেন, আমার প্রতি তোমার হিংসা আর তোমার প্রতি আল্লাহর ধৈর্য দেখে হাসছি। সাইদ ৩ বার পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমবার স্পষ্ট শোনা যায়, পরের ২ বার অস্পষ্ট। তার মাথা গড়িয়ে পড়ল। এরপর হাজ্জাজ বিন ইউসুফ পাগল হয়ে যান। যখনই তিনি ঘুমাতেন, ঘুমের মাঝে সাইদকে দেখতেন যেন তিনি তার সমস্ত কাপড় চোপড় আঁকড়ে ধরছেন আর বলছেন, হে আল্লাহর দুশমন, তুমি আমাকে কি কারণে হত্যা করলে? হাজ্জাজ পাগলের মতো বলতেন, হায় রে, আমার আর সাইদের মাঝে কি হলো? হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের কাছে সাইদ ইবনে জুবাইরের হত্যার সংবাদ পৌঁছানোর পর তিনি বলেন, হে আল্লাহ, হে পরাক্রমশালীদের চূর্ণ বিচূর্ণকারী, হাজ্জাজকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাই ছিলেন তাদের একজন, যারা হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ হোক চাইতেন না। তার মতে হাজ্জাজ একটি গজব, তলোয়ার দিয়ে গজবের মোকাবেলা হয় না, কাজেই ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে। সাইদকে হত্যার ১ মাসের মাঝে এবং হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের কাছে সাইদ ইবনে জুবাইরের হত্যার সংবাদ পৌঁছানোর ৩ দিনের মাঝে হাজ্জাজ ইন্তেকাল করেন। এ খবর হাসান বসরি রহমতুল্লাহি আলাই জানার পর খুশিতে সিজদায় পড়ে যান। হাজ্জাজ বিন ইউসুফের শেষ দিককার বাণী ছিল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, কারণ জনগণ ধারণা করে তুমি আমাকে ক্ষমা করবে না। জনগণ আমার আশা কেড়ে নিতে চায়, কিন্তু তোমার প্রতি আমার আশা কখনোই হারাবে না। এ ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহর কসম, যদি হাজ্জাজ নাজাত পায় তবে এ দোয়ার দ্বারাই পাবে। প্রবল রক্তপাতকারী হাজ্জাজ বিন ইউসুফ কখনো সাহাবী হত্যাকারক নামে ঘৃণিত, আবার কখনো সিন্ধু বিজয় আর তার কুরআন প্রেমের জন্য প্রশংসিত। ইতিহাসের পাতায় বিতর্কিত শাসকদের অন্যতম একটি নাম
হাজ্জাজ বিন ইউসুফ,